কৃষি আসলেই একটা আগেও ছিল অবহেলিত একটা সেক্টর, এমন একটা জায়গা যেখানে আপনি যদি মানে বাংলাদেশ কৃষির যদি বইগুলো ঘাটেন, যেমন এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স বুক বের হয়, ওখানে কিন্তু কৃষকের সংখ্যা পাবেন না। কত আলু হয়, কত ধান হয়, কত মানে অন্য পাট হয়, সব তালিকা পাবেন, কিন্তু কৃষকের সংখ্যা পাবেন না। তার মানে হলো কৃষি আর কৃষক এক না। কৃষিকে তারা আধুনিক করে ফেলবে, কদিন পরে ট্রাক্টর আসবে, ট্রাক্টর এসে আরও কোম্পানির হাতে চলে যাবে। আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, এই যে এমনকি হারভেস্টারগুলো যে আনছে, যে ফসল কাটার জন্য শ্রমিক পাওয়া যায় না, কাজে হারভেস্টার দিয়ে এসিআই কোম্পানি আপনাদেরকে একসাথে অনেকগুলো কাজ করে দেবে। এটার মানে কি জানেন? কোনো কৃষক থাকবে। আমি যখন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আসছি, তখন আমি যখন দেখলাম যে এই প্রাণী মানে গরু ছাগল যারা পালবে ওটার কথা নাই, গ্রামের মানুষ যে এত গরু ছাগল পালে, বিশেষ করে মহিলারা, ওটার কথা খুব কম। কেন আমরা বড় বড় ডেয়ারি ফার্ম করব, বড় বড় ক্যাটল ফার্মিং করব? আমেরিকা থেকে গুল এনে আমাদের এখানে নাকি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে আমাদের বিশাল মাংসের প্রয়োজন মেটাবে। আমাদের যদি দেশে সারা চর এলাকাগুলোতে, গ্রাম এলাকাগুলোতে যদি আমরা মহিলাদেরকে দিয়ে এবং কৃষক পরিবারগুলোকে সহায়তা করি, যে টাকা দিয়ে ওই যে সারটা আমেরিকা থেকে আসবে তার যে খরচ, তাতে করে আমি হাজার হাজার মানুষকে সহায়তা করতে পারি। আসলে ইন্ডাস্ট্রিয়াল প্রাণীজ উৎপাদনের দিকে চলে যাচ্ছে, সেটা আমি এটাকে বদলাবার চেষ্টা করছি। যতদিনই থাকি প্রতিটা দিন ব্যবহার করার চেষ্টা করব যে অন্তত নতুন কিছু পরিবর্তন আনা যায় কিনা। দ্রব্যমূল্য মধ্যে তো আসলে চাল, ডাল, মাছ, মাংস সব কিছুই আছে, তো কিন্তু আমরা আসলে সবটা কমাতে পারছি না, এটা সত্যি। একটা উদাহরণ দেই, যে ডিম যখন খামারিদের কাছ থেকে ঢাকায় আসে, শুধু কাউরান বাজারে 7টা হাত পরিবর্তন হয়, এবং 7টা হাত পরিবর্তন হতে গিয়ে বোঝেন 1 টাকা করে বাড়লো ওটা ডিমের দাম, ডজনে বা 50 পয়সা করে বাড়লো, বেড়ে যায়। তার মানে এই যে চাঁদাবাজি, সিন্ডিকেট, এগুলো আমরা এক মন্ত্রণালয় থেকে পারছি না, কিন্তু এটা কিন্তু একটা বিশাল জায়গা যেখানে আমরা আপনাদের সবার সহযোগিতা লাগবে এটাকে বন্ধ করার জন্য। অনেক ক্ষেত্রে আমরা যেটা শুনতে পাই, এবং এটা সত্যিও, যে আমরা হয়তো হাসিনাকে মানে হাসিনা চলে গেছে বা দৃশ্যমান যারা সরকারে ছিল তারা চলে গেছে, কিন্তু তাদের দোসররা কিন্তু সব যায়নি। এটা কিন্তু আমাদেরকে চিনতে হবে, ওরা যায় নাই, ওরা এখনো আছে, ঘাপটি মেরে আছে, এবং যেখানে যেখানে তারা উল্টাতে পারে, তারা কষ্ট দিতে পারে। দেখেন, এই ফ্যাসিবাদী সরকারের যেটা চরিত্র, সেটা হলো মানুষকে কষ্ট দেয়া, নিজের স্বার্থে রক্ষার জন্য তারা মানুষকে কষ্ট দেয়। তো কাজে তারা কিন্তু এখনো আছে। কাজে আমরা এটা বললে হবে না সরকারের থেকে যে আমরা পারছি না, আপনারা করেন না, আমাদেরকে পারতেই হবে। কিন্তু তবুও আমি মনে করি যে আপনাদের সবার সহযোগিতা লাগবে।